হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আমাদের কোর্সের দ্বিতীয় পার্টে চলে এসেছি। প্রথম পার্টে শুধুমাত্র ইন্ট্রোডাকশন হয়েছিল। আমরা বলেছিলাম যে আমরা পাইথন দিয়ে মেশিন লার্নিং শিখবো, মানে প্রথমে পাইথন বেসিক টু অ্যাডভান্স শিখবো, তারপরে মেশিন লার্নিং শিখবো। এই কোর্স সম্পূর্ণ ফ্রিতে হবে। এখানে আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করবো। নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। যারা আমাদের কমিউনিটিতে যুক্ত হতে চান প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন। এই কমিউনিটিতে আমি আপনাদেরকে শেখাবো এবং আপনারা নিজেরা একে অপরকে শেখাবেন। যে যেটা পারেন, যে যেটা নিয়ে শিখছেন। ধরুন আমি আপনাদেরকে পাইথন এবং মেশিন লার্নিং শিখাচ্ছি, আমি যতটুকু শেখাবো তারপরে তো আপনারা আরো প্র্যাকটিস করবেন, অনেক সমস্যার সম্মুখীন হবেন, এক্সট্রা শিখবেন ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে। তখন হয়তো অনেকে ওই কমিউনিটিতে প্রবলেমে পড়বে, সে একটা পোস্ট করবে, ভাই আমি এই প্রবলেমে পড়েছি, সেখানে আমি তাদেরকে সাহায্য করব, বা আপনি সেই কমিউনিটিতে আছেন, আপনি তাদেরকে সাহায্য করবেন, তারা আপনাকে সাহায্য করবে। তো এইভাবে আমরা পুরো কোর্সটাকে সাজিয়েছি। কোর্সটা কমপ্লিটলি ফ্রি, আমি নিজে শিখতেছি, আপনাদের শেখাবো এবং আপনারা একে অপরকে শেখাবেন। পুরো কোর্সটা করার জন্য আপনারা ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। সেখান থেকে কমপ্লিট কোর্সটা ফ্রিতে করতে পারবেন। যারা কমিউনিটিতে যুক্ত হতে চাচ্ছেন না, তারা চাইলে যুক্ত হয়েন না, সমস্যা নেই, তারাও ফ্রিতে কোর্সটাকে করতে পারবেন আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে। তো যারা এই জার্নিতে যুক্ত হতে চান, যারা এআই নিয়ে নিজের কেরিয়ার তৈরি করতে চান, তারা অবশ্যই যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই কোর্সে। কোনো সাবস্ক্রিপশন, কোনো পেমেন্টের ব্যবস্থা নাই। শুধুমাত্র আপনি যদি চান আমাদের চ্যানেল বা পেজগুলোকে ফলো করে রাখতে পারেন, দ্রুত ভিডিওগুলোকে পেয়ে যাবেন। তাছাড়া আমারও একটু সাবস্ক্রাইবার বাড়বে, এছাড়া অন্য কিছুই না। তো আজকে আমাদের উদ্দেশ্য ছিল আমরা আমাদের কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও কোড এবং পাইথন সেট আপ করবো। আমি লিনাক্স কম্পিউটার ব্যবহার করি, আপনাদেরকে আগেই বলছি। আমার কাছে উইন্ডোজ কম্পিউটার আছে, কেমন আছে, আমি ভার্চুয়াল বক্সের ভেতরে আপনাদের জন্য উইন্ডোজ সেট আপ করে রেখেছি। যেহেতু আপনাদের বেশিরভাগ মানুষের উইন্ডোজ, আপনারা উইন্ডোজ ব্যবহার করেন, তাই আমি আপনাদেরকে উইন্ডোজ দিয়ে দেখাবো। তারপরেও কিছু কিছু জিনিস, টুকটাক হালকা পাতলা জিনিস আমি লিনাক্স দিয়ে অবশ্যই দেখাবো। কারণ আপনারা যদি মেশিন লার্নিং, পাইথন, প্রোগ্রামিং এর উপরে ক্যারিয়ার করতে চান, আপনাদের একসময় লিনাক্স শেখাই লাগবে। তো এই কোর্সের দরুন, যেহেতু আমি নিজে লিনাক্স চালাই এবং অনেক দিন ধরে চালাই, বেশ কয়েক মাস, 6-7 মাস, 1 বছরের মতো আমি লিনাক্সই ইউজ করি প্রাইমারি ভাবে, তো আমি আপনাদের টুকটাক মোটামুটি ভালোই শিখাতে পারবো, সমস্যা নেই। আমরা উইন্ডোজে সব কাজ করার পাশাপাশি লিনাক্সের টুকটাক কাজও শিখে নিব। তো আজকে বেশি কথা বলবো না, আমরা প্রথমে উইন্ডোজে কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড এবং পাইথন সেট আপ করতে হয় সেটা দেখবো। তার জন্য আপনার উইন্ডোজ 11 হোক অথবা 10, সবগুলোতেই সেম প্রসেস। আপনাকে চলে যেতে হবে প্রথমে একটা ব্রাউজারে। আমরা আমাদের ব্রাউজারটাকে ওপেন করে নেই। ব্রাউজারটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে এসে লিখবেন পাইথন ডাউনলোড, PYTHON, পাইথন ডাউনলোড লিখে আপনারা ইন্টার প্রেস করবেন। আপনারা দেখবেন এই যে প্রথম যে ওয়েবসাইটটা এসেছে, আপনি যে ব্রাউজারই ব্যবহার করেন না কেন, এই ওয়েবসাইটটা প্রথমেই আসবে। যদি না আসে আপনি একটু দেখে নেবেন, python.org, এই ওয়েবসাইটটাতে আপনারা যাবেন। এখানে যাওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে ডাউনলোড পাইথন ইনস্টল ম্যানেজার, একটা বাটন পাবেন, একেবারে প্রথমে চলে আসবে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে যেটা হবে, আমরা এটা ইনস্টল করতে চাই না আপাতত, একটু ক্রস করে দিই, একটু বলে নেই। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে পাইথনের একেবারে লেটেস্ট যে ভার্সনটা আছে ওইটা আপনাদের ইনস্টল হয়ে যাবে। এখন আমি আপনাদের একটা জিনিস রিকমেন্ড করব, আপনারা কখনোই পাইথনের লেটেস্ট ভার্সন ইনস্টল করবেন না। এতে হয় কি, অনেক সময় বিভিন্ন ধরনের মডিউল, লাইব্রেরি এই লেটেস্ট ভার্সনের সঙ্গে কমফোর্টেবল হয়ে থাকে না, যে কারণে অনেক প্রবলেম হতে পারে। হয়তো বেসিক অবস্থায় আপনি কিছুই বুঝতে পারবেন না, তবে অ্যাডভান্স লেভেলে গেলে অনেক প্রবলেম হতে পারে। মেশিন লার্নিং এবং পাইথন প্রোগ্রামিং এর জন্য সবথেকে বেস্ট এবং বেটার ভার্সন হচ্ছে পাইথন 3.10 এবং 11। আপনি 10, 11 এই দুইটার যে কোনোটা ব্যবহার করতে পারেন, স্টেবল, খুবই স্টেবল এবং খুবই ভালো। এখন আপনি যদি চান তাহলে অবশ্যই এখানে ক্লিক করে লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নেবেন, কিন্তু আপনি যদি চান যে আপনি 10 বা 11 ডাউনলোড করবেন, তো এখান থেকে ডাউনলোড করা একটু কমপ্লেক্স, আপনার দরকার নাই। আমি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে আপনাদের জন্য লিংক দিয়ে দিব, ড্রাইভ লিংক, যেখানে আপনারা গেলে দুইটা ফাইল পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি। ডাউনলোডে গেলে আপনারা এখানে দেখতে পারবেন পাইথন 3.11 এই নামের একটা ফাইল আছে এবং পাইথন 3.10 এই নামের একটা ফাইল আছে। আপনাদের যেটা পছন্দ হয়, 10, 11 দুইটাই ভালো, যে কোনো একটা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের ডাউনলোড ফোল্ডার এখানে চলে আসবে। এরপরে আপনাদের কি করতে হবে, এরপরে আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডকে ইনস্টল করতে হবে। তার জন্য VS কোড ডাউনলোড লিখে আপনারা সার্চ করবেন। VS কোড ডাউনলোড, স্পেলিং দেখে নিতে পারেন, যদিও এগুলো আপনারা পারবেন, এটুকু সমস্যা আপনাদের হবে না, আর যাদের আছে তাদের তো আছে। তো তারপর আপনারা প্রথম লিঙ্কে চলে যাবেন ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল ওয়েবসাইটে। এরপরে আপনারা তিনটা ডাউনলোড প্যাকেজ দেখতে পারবেন। যাদের ম্যাক ওএস তারা অবশ্যই ম্যাকেরটা ডাউনলোড করবেন, যাদের লিনাক্স তারা লিনাক্সেরটা ডাউনলোড করবেন, আর যাদের মনে করেন উইন্ডোজ, সবারই উইন্ডোজ প্রায়, তারা এটা ইনস্টল করবেন। 10 এবং 11 দুটার জন্যই এইটা। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পারবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। আমরা ডাউনলোড করব না, আমাদের ডাউনলোড করা আছে, এটা কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড হয়ে যাবে। তবে আমি আপনাদের একটু দেখাই দিই লিনাক্সের জন্য যারা ডাউনলোড করবেন তারা কি করবেন। তো লিনাক্সের জন্য বেশ কয়েকটা সিস্টেম আছে। আপনি যদি ডেবিয়ান ভিত্তিক লিনাক্স ব্যবহার করেন, যারা বুঝতে পারতেছেন বুঝতে পারতেছেন, যারা পারতেছেন না তারা পারতেছেন না, কোনো সমস্যা নেই। আপনারা বেশিরভাগ যারা উবুন্টু বা অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশন ব্যবহার করবেন, সাধারণত আপনারা ডেবিয়ান ভিত্তিকই ব্যবহার করবেন।
আমি রিকমেন্ড করব সেটা। তো তাদের জন্য যে ডেভ ফাইল যেটা এটাতে ক্লিক করবেন এবং এইটাতেও ওই একই রকম ভাবে ডাউনলোডিং শুরু হয়ে যাবে। যদি আমরা চাচ্ছি না ডাউনলোডটা করতে, আমরা ক্যান্সেল করে দিব। তো বিষয়গুলো আপনাদের ভালো করে দেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করতেছি, এই কারণে একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও এটা বোঝা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু সব জায়গাতে আপনারা যারা এটা পারেন না তাদের জন্য সব বিষয়গুলোকে বুঝতে হবে। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা চলে আসবেন দিস পিসিতে আসার পরে আপনারা চলে যাবেন ডাউনলোডে চলে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের ফাইলগুলো ডাউনলোড হয়ে গেছে, যেমন পাইথন 3.10 এবং ভিজুয়াল স্টুডিও কোড। প্রথমে আমরা পাইথনকে ইনস্টল করব। এখন পাইথনের আপনাকে আমি বলছি আপনি দুইটা যে কোনো একটা ইনস্টল করতে পারেন, পাইথন 11 বা 10, আপনার যেটা ভালো লাগে। আমরা 10টাকে ইনস্টল করব, আমি সবসময় 10 ব্যবহার করি। এর জন্য রাইট ক্লিক করে আপনি ওপেনে ক্লিক করতে পারেন অথবা ডাবল ক্লিক করতে পারেন, এটার উপরে ডাবল ক্লিক করলেও হয়ে যাবে। এখন আমরা ফাইল ম্যানেজারটাকে একটু ক্লোজ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। এখন আপনাদের আমি সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা কখনো এখানে আসার পরে সবথেকে সহজ পদ্ধতি ইনস্টল নাও এটাতে ক্লিক করবেন না, এটাতে একটু সমস্যা আছে, মানে এটাতে আমাদের করা যাবে না, সহজ কথা। এরপরে নিচের দিকে দেখবেন দুইটা অপশন আছে, দুইটাতেই টিক চিহ্ন দেওয়া আছে কিনা। একটাতে দেওয়া নেই, আমরা দিয়ে দিব। যদি আপনার দুইটাতে দেওয়া না থাকে দুটাই দিয়ে দিবেন, একটাও মিস করবেন না। তারপরে কাস্টমাইজ ইনস্টল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে সবগুলোতেই টিক চিহ্ন দেওয়া আছে কিনা। যদি থাকে ভালো, না থাকলে কোনোটা বাদ থাকলে টিক চিহ্ন দিয়ে দিবেন। নেক্সটে প্রেস করবেন, দেখবেন এখানে অনেকগুলোতে টিক চিহ্ন দেওয়া নাই। যদি না থাকে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন, একটাও বাদ দিবেন না। সবগুলোতে টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে এই যে ফাইল পাথ যেটা দেখতে পাচ্ছেন এটাকে চেঞ্জ করবেন না, এরকমই রাখবেন। তারপরে ইনস্টলে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা পপ আপ আসতে পারে, ইয়েসে ক্লিক করবেন। ওকে, কমপ্লিট। এখন ইনস্টলেশন শুরু হয়ে যাবে। পাইথন যেহেতু কাস্টমাইজ ইনস্টল ক্লিক করে আমরা সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিয়েছি, কিছুটা টাইম নেবে, সামান্য একটু বেশি সময় লাগতে পারে, তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ভিডিওটাকে ততক্ষণ আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এভরিওয়ান, দেখতে পাচ্ছেন যে আমাদের পাইথন কিন্তু উইন্ডোজে ইনস্টলেশন সাকসেসফুল হয়ে গেছে। এখানে লেখা চলে এসেছে সেটআপ ওয়াজ সাকসেসফুল। আমরা ক্লোজে ক্লিক করব। আমরা একটু ভেরিফাই করে নিব যে এটা ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা। তার জন্য আপনারা উইন্ডোজের সার্চে চলে যাবেন এবং এখানে লিখবেন সিএমডি, মানে এক কথায় আপনাদের সিএমডি কিটাকে অন করতে হবে। তো তার জন্য সিএমডি সার্চ করে আমরা এটাতে ক্লিক করলাম, আমাদের সিএমডি ওপেন হয়ে গেছে। সিএমডি ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা লিখবেন PYTHON পাইথন, তারপরে এরকম ড্যাশ ড্যাশ দিবেন, মানে দুইটা হাইপেন দিবেন, তারপরে ভার্সন লিখবেন PERSION, এরপর ইন্টারপ্রেস করবেন। আপনারা দেখতে পারবেন যে আপনারা যে পাইথন ভার্সনটা ইনস্টল করেছেন সেটা এখানে লেখা চলে আসবে। পাইথন 3.10.10 আমি ইনস্টল করেছি, চলে এসেছে, তার মানে আমার ইনস্টলেশন সাকসেসফুল, কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে বন্ধ করে দিই। এখন আমরা আবার চলে যাব ফাইল ম্যানেজারে, তারপরে ভিজুয়াল স্টুডিও কোডকে ইনস্টল করব। এটা করার জন্য আমরা এটার উপরে আবার ডাবল ক্লিক করব এবং ফাইল ম্যানেজারটাকে বন্ধ করে দিব, এটা আমাদের দরকার নেই। এখন আপনাদের সামনে এরকম একটা উইজার্ড আসবে, আপনারা যেটা করবেন আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এইটাতে আপনার বুলেট পয়েন্টটাকে নিয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে যেরকম আছে এরকম রেখে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনারা এইটাতে চাইলে টিকমার্ক দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই, দিয়ে দিলে ভালো। কেন ভালো? কারণ শুধু একটা শর্টকাট মেনু তৈরি হবে, ওইটার তো দরকার নেই, আমাদের একটা ডেস্কটপ মেনু থাকলেই হবে। তারপরে নেক্সটে প্রেস করব। এরপরে এখানে আপনাদের সামনে কয়েকটা অপশন আসবে, সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন, কোনোটা বাদ দিবেন না, সবগুলোতে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ইনস্টলেশনে ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করার পরে আবার আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটা তো কিছুটা সময় নিবে, পাইথনের থেকে কম সময় নিবে, তারপরেও কিছুটা সময় নিবে। এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টলেশনও সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা এটা টিক চিহ্ন উঠায় দিব, কারণ তা না হলে অটোমেটিক ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে যাবে, সেটা আমরা চাই না। তারপরে ফিনিশে ক্লিক করব। এরপরে দেখতে পারবেন আপনাদের ডেস্কটপ আইকনে এখানে ভিজুয়াল স্টুডিও কোডের আইকন চলে এসেছে, অথবা আপনি যদি অ্যাপস মেনুতে সার্চ করেন যে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিওই লিখতে হবে সম্ভবত, VIS, যে ভিজুয়াল স্টুডিও কোড লিখলে চলে আসবে, আপনারা এটাতে ক্লিক করবেন। তখন আপনাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে যাবে। পাইথন সেটআপ কিন্তু আমাদের কমপ্লিট, এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডকে সেটআপ করতেছি। তো ভিজুয়াল স্টুডিও কোড সেটআপ হয়ে যাওয়ার পরে, মানে ওপেন হয়ে যাওয়ার পরে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমি যেটা আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা সাইন ইন করবেন। কিভাবে সাইন ইন করবেন? সামনে যা কিছু আসবে সেগুলোকে আপনারা কেটে টেটে দিবেন, যেমন এইটা এসেছে আমরা কেটে দিচ্ছি ক্রসে ক্লিক করে। তারপরে উপরে আপনি সাইন ইন বাটনটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে বেশ কয়েকটা অপশন পেয়ে যাবেন, গিটহাব দিয়ে করতে পারেন, আপনার যদি গিটহাব অ্যাকাউন্ট থাকে, গুগল দিয়েও করতে পারেন, মানে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে, আর কারো যদি অ্যাপেল অ্যাকাউন্ট থাকে সেটা দিয়েও করতে পারবেন। তো আপনারা গুগল, গিটহাব, অ্যাপেল যেটা দিয়েই করেন, এটা আমি করতে রিকমেন্ড করব। কেন রিকমেন্ড করি? যদি আপনারা এটাকে সাইন ইন করেন, সাইন ইন সহজেই করতে পারবেন। ওখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করলেই হয়ে যাবে। সাইন ইন করলে আপনাদের যেটা হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা প্যানেল ওপেন হবে। এখানে আপনারা ভাইব কোডিং করতে পারবেন, তার মানে হচ্ছে এআই ব্যবহার করে কোডিং করতে পারবেন, অথবা কোডিং করার সময় কোনো একটা প্রবলেম হলে এখানে সেটা এআই কে জিজ্ঞেস করতে পারবেন যে এই প্রবলেমটা হয়েছে, কিভাবে ফিক্স করবো, মানে এআই ফ্যাসিলিটিস কে পাওয়ার জন্য। আর একটা সিস্টেম আছে, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু সাইন ইন করতে বলে। এইটার মাধ্যমে আসলে আমরা অটো সাজেশন পাই। যখন আমরা কোডিং করি সেই সময় আমাদের সামনে শুধু
কিছু অংশ লিখলে কোডের বাকি অংশ অটোমেটিক লেখার সাজেশন চলে আসে। তো সহজে কোড করা যায়। অনেক সময় স্পেলিং ভুলে গেলে পুরো স্পেলিং মনে না থাকলে দ্রুত কোড লেখা যায়, এরকম অনেক সুবিধা আছে। তো আমাদের এটা আপাতত আমরা করব না, যেহেতু আমাদের ভার্চুয়াল বক্সের উইন্ডোজে কোনো অ্যাকাউন্ট এখনো লগ ইন করা নেই। তো এটা আমাদের দরকার নাই আপাতত। এটা আপনারা করতে হবে, বাধ্যতামূলক না, করলে এই ফ্যাসিলিটিস গুলো পাবেন। এখন আমাদের মেইন যে সেটআপ গুলো করতে হবে সেগুলোর দিকে যাই। আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এই যে সেটিংস বলতে সেটিংস গিয়ার আইকনে, তারপরে আমরা সেটিংসে ক্লিক করব। এখানে আসার পরে আপনাদের লিখতে হবে কোড রান ইন টার্মিনাল। কোড রান ইন টার্মিনাল লিখলে আপনাদের সামনে এইখানে অনেকগুলো অপশন আসবে। আপনারা একটু নিচের দিকে আসবেন, দেখবেন কোথায় লেখা আছে কোড রান ইন টার্মিনাল। কোনো একটা কারণে আমার এখানে কোড রান ইন টার্মিনাল লেখাটা আসতেছে না। তো এটা আমরা একটু স্কিপ করি। আমরা প্রথমে অন্য সেটআপ গুলো করবো, তারপরে আবার এসে সেটিংসে ক্লিক করব। আমাদের আরো কিছু সেটিংস আছে, যেমন প্রথমে আমরা চলে যাব এইখানে। তো এই প্রবলেমটা আমি কেন ভিডিও থেকে কেটে দিলাম না, কারণ আমার ক্ষেত্রে প্রবলেমটা হয়েছে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেমটা হতে পারে। তখন আপনারা যাতে কনফিউজ না হন, অন্য সেটআপ গুলো করবো, তারপরে আমরা সেটিংসে যাব। অন্য সেটআপ করার জন্য এটাতে ক্লিক করবেন, এই যেটা বললাম, এই যে নিচে এক্সটেনশন যেটা, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে আসবেন, এসে লিখবেন পাইথন, PYTHON। যখন আপনারা পাইথন লিখবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, আপনাদের সামনে অনেকগুলো এক্সটেনশন চলে আসবে। আপনারা মাইক্রোসফটের ব্লু টিক দিয়া ভেরিফাইড যে পাইথন গুলো আছে তার একটাতে ক্লিক করবেন। আপনি এই প্রথমটা যেটা পাইথন লেখা, এটাতেই ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কি হবে, আপনাদের পাইথন ইনস্টলেশন এক্সটেনশন ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আগে আমরা পাইথন ইনস্টল করেছি, এখন ভিজুয়াল স্টুডিও কোডের ভেতরে আমরা পাইথন এক্সটেনশন ইনস্টল করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটার উপরে ইনস্টলে ক্লিক করলে অন্যগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যাচ্ছে, মানে যেগুলো ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্সি সেগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যায়। এটাই সিস্টেম, আপনাদের আর কিছু করতে হবে না, কিছুক্ষণ ওয়েট করবেন, আমি একটা ইনস্টল করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। যখন আপনাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এরকম দেখতে পারবেন, দেখবেন এখানে ইনস্টল লেখাগুলো চলে গেছে এবং এখানে আনইনস্টল লেখা চলে আসছে, ডিসেবল লেখা এইসব চলে আসবে। তো বুঝতে পারবেন যে আপনাদের ইনস্টলেশন কমপ্লিট। এটাকে আমরা একটু কেটে দিই। তারপরে আপনাদের আরো এক্সটেনশন ইনস্টল করতে হবে, যেমন রান লিখে এন্টার প্রেস করবেন, তখন আপনাদের সামনে এই যে কোড রানার নামে একটা চলে আসবে, এটাকে আপনাদের ইনস্টল করতে হবে। এটার সুবিধা হচ্ছে আপনি এক ক্লিকে যে কোনো, অনেক ধরনের কোড, যে কোনো বলতে অনেকগুলো কোড আপনি এক ক্লিকে রান করতে পারবেন টার্মিনাল ব্যবহার না করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা ইনস্টল করব, আপনি ইনস্টলে ক্লিক করবেন, তাহলে ইনস্টল হয়ে যাবে। তবে ইনস্টল হওয়ার সময় অনেকের কাছে পারমিশন চাই, এখানে একটা উইজার্ড আসে যেখানে ইয়েস অ্যালাউ এরকম কিছু করতে বলে। তো আপনারা পারমিশনটাকে অ্যালাউ করে দিবেন, তাহলেই হয়ে যাবে, অন্য কিছু করতে হবে না। ইনস্টল হয়ে গেলে আগের মতো আনইনস্টল এবং ডিসেবল বাটন চলে আসবে, এখান থেকে ইনস্টল বাটন চলে যাবে। আপনাদের আর কিছু করতে হবে না, এই দুইটা ইনস্টলই করবেন। তারপরে আমরা আবার একটু চলে যাব আমাদের সেই সেটিংসে যাওয়ার পরে আবার সেটিংসে ক্লিক করব। এবার দেখবো আমাদের সেই অপশনটা আইছে কিনা। এখানে লিখবো কোড রান WITH উইথ ERMINAL টার্মিনাল। এই তো চলে এসছে, দেখতে পাচ্ছেন। তার মানে এক্সটেনশন গুলোর সঙ্গে আমাদের এই সেটিংস এর একটা কানেকশন আছে, যে কারণে আমরা এক্সটেনশন ইনস্টল করার আগে সেটিংসে এটা সার্চ করলে পাবো না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো এইটার উপরে আপনাদের টিক চিহ্ন দেওয়া থাকবে না, যদি না থাকে তাহলে টিক চিহ্ন দিয়ে দিবেন। একবার ভালো করে দেখে নেন, এটা কিন্তু প্রথমে আমার আইসে, আপনাদের 2-3 নম্বরে আসতেই পারে, কোনো ব্যাপার না। আপনারা রান ইন টার্মিনাল যেটা দেখতে পারবেন, কোড রান ইন টার্মিনাল, এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন, ক্লিক করে দিবেন, তারপরে ক্রস করে দিবেন। আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এবং পাইথন সেটআপ কমপ্লিট, আমাদের আর কিছুই করতে হবে না। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আমরা কোডিং শুরু করব, পাইথনের বেসিক কোডিং গুলো করব, সেগুলো শিখব এবং লাস্টের দিকে আমরা ছোট্ট কিছু কাজ করব। আমি বলেছিলাম লিনাক্স ইউজারদের জন্য বা ভবিষ্যতে যেহেতু আপনাদের লিনাক্স শিখতে হবে, তাদেরকে আমি লিনাক্সে কিভাবে সেটআপটা করবেন সেটা দেখায় দিব। তার জন্য আমরা ভার্চুয়াল বক্স গুলোকে একটু মিনিমাইজ করে দিচ্ছি। এবার লিনাক্সে সেটআপ করাটা আসলে অনেক সহজ, যদিও টার্মিনাল ব্যবহার করতে হয়, তারপরেও যখন আপনারা ব্যবহার করবেন অভ্যস্ত হয়ে যাবেন, বিষয়টা আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। তো বেশি কথা না বলে আমি সহজেই দেখাই দিই। লিনাক্সে আপনাদের পাইথন এবং ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার জন্য সবথেকে সহজ পদ্ধতি, আপনারা আপনাদের টার্মিনালটাকে ওপেন করে নেবেন। টার্মিনাল ওপেন করে নিয়ে টার্মিনালে আপনারা লিখবেন পাইথন না, APT ইনস্টল পাইথন, PYTHON পাইথন, এতটুকু লিখে ইন্টারপ্রেস করবেন। এতটুকু লিখে ইন্টারপ্রেস করলে অটোমেটিক আপনাদের পাইথন ইনস্টল হয়ে যাবে, আপনাদের অন্য কিছুই করতে হবে না। আপনারা টার্মিনাল ওপেন করবেন এবং এই যে কমান্ডটা লিখেছি APT ইনস্টল পাইথন, ইন্টারপ্রেস করবেন, পাইথন ইনস্টল হয়ে যাবে। এবার ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ইনস্টল করবেন, ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার সবথেকে সহজ পদ্ধতি, আপনি আগের মতোই ব্রাউজারে চলে যাবেন, উইন্ডোজে যেমন গেছিলেন, এখানে যাওয়ার পরে এখানে লিখবেন VS Code ডাউনলোড, VS Code ডাউনলোড লিখে সার্চ করলে প্রথমে ওয়েবসাইট চলে আসবে, ক্লিক করবেন, তারপরে ডেভ নামে যে ফাইলটা আছে এটার উপরে ক্লিক করবেন, দেখতে পারবেন যে আপনাদের এরকম আসবে
আপনারা যদি সেভে ক্লিক করেন তাহলে আপনাদের ডাউনলোডিং স্টার্ট হয়ে যাবে। আমার ডাউনলোড করা আছে, তাই আমি এটা করব না। এখন এটা তো গেল আপনি ফাইল ডাউনলোড করে কিভাবে কাজ করবেন। তারপরে ফাইল ম্যানেজারে চলে যাবেন, এরপর ডাউনলোডে চলে যাবেন। এখানে দেখতে পারবেন যেহেতু আমার ডাউনলোডে নাই, আমি আগে এগুলোকে ডাউনলোড করে রাখছি, আমার অন্য একটা ফোল্ডারে আছে, সেখানে আমি চলে যাচ্ছি। এখানে যাওয়ার পরে এই ফোল্ডারে আমার সবগুলো সফটওয়্যার, লিনাক্সের সফটওয়্যার আছে, এখান থেকে আমি আমার প্রয়োজন মতো ডাউনলোড করে নিতে পারি। এখানে আসার পরে আপনারা একটা ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবেন, তারপরে ওপেন ইন টার্মিনালে ক্লিক করবেন, এরপরে টার্মিনালটাকে ম্যাক্সিমাইজ করে নেবেন। এখানে এলএস টাইপ করবেন, এলএস টাইপ করলে আপনাদের এই ফোল্ডারে থাকা সকল সফটওয়্যার গুলো আপনারা দেখতে পারবেন। এখান থেকে খুঁজে নেবেন যে আপনাদের ভিজুয়াল স্টুডিও কোড কোনটা। ভিজুয়াল স্টুডিও কোডের নাম এরকম হয়, শুধুমাত্র কোড দিয়ে শুরু হয়, তারপরে ভার্সনের নামটাম এগুলো লেখা থাকে। তো এইখানে আপনারা এই পুরো নামটাকে কপি করে নেবেন। কপি কিভাবে করবেন, এটার উপরে ডাবল ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, কপিতে ক্লিক করবেন, এরপরে টার্মিনালের এইখানে এসে লিখবেন sudo apt install sudo apt ইনস্টল। এরপরে একটা ডট দিবেন, তারপরে একটা স্ল্যাশ দিবেন, ডট দিয়ে একটা স্ল্যাশ দিবেন, এরপরে কন্ট্রোল শিফট এবং ভি প্রেস করবেন। কন্ট্রোল শিফট ভি প্রেস করলে আপনাদের এটা পেস্ট হয়ে যাবে, অথবা রাইট ক্লিক করেও পেস্টে ক্লিক করতে পারেন, একই কথা। এরপর আপনারা ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করতে বললে আপনাদের এখানে আপনাদের লিনাক্স কম্পিউটারের যে পাসওয়ার্ড সেটা দিতে বলবে। এখানে পাসওয়ার্ডটা লিখে দিবেন। পাসওয়ার্ড লেখার সময় আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন না, খুব মনোযোগ দিয়ে লিখবেন যাতে ভুল না যায়। পাসওয়ার্ডটা লিখে দিয়ে ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল হয়ে যাবে। আমার করা আছে তাই আমি করব না, আমি কন্ট্রোল এবং সি প্রেস করব, তাহলে ইনস্টলেশন প্রসেসটা বন্ধ হয়ে যাবে। লিনাক্সে সাধারণত কোনো প্রসেসকে বন্ধ করার জন্য কন্ট্রোল এবং সি প্রেস করতে হয়। যাই হোক, আপনাদের আমি দেখিয়ে দিলাম কিভাবে উইন্ডোজে এবং লিনাক্সে উভয়ে আপনারা পাইথন এবং ভিজুয়াল স্টুডিও কোড সেটআপ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দ্বিতীয় ভিডিওতে আমরা দেখব পাইথন প্রোগ্রামিং কিভাবে করব। প্রোগ্রামিং শুরু করে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব, কিছু টুকটাক ফাংশন গুলোকে দেখব, খুবই বেসিক লেভেলের প্রথম পর্যায়ে। তো আপনারা যদি আমাদের এই কোর্সে কন্টিনিউ করতে চান বা সম্পূর্ণ কোর্সটা ফ্রিতে করতে চান, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।